নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আবারও আজকের রাশিফল, প্রত্যেকটা রাশির কী রাশিফল থাকবে, তোমাদের দিনটি কেমন কাটবে সে নিয়ে আজকের এই ভিডিও। আজকে 26শে এপ্রিল, শনিবার, বাংলার 12ই বৈশাখ এবং তিথি ত্রয়োদশী। সূর্যোদয় সকাল 5টা 12 AM এবং সূর্যাস্ত বিকেল 5টা 59 PM। তোমাদের আজকে 12টা রাশির দিন কেমন যাবে সেই সংক্রান্ত আপডেট প্রথমে শেয়ার করে দিই, তারপরে কোন সময়টায় কাজ করলে ভালো হবে, শুভ সময় কোনটা হবে বা কোনটা করা উচিত হবে সেই প্রসঙ্গে তোমাদেরকে পরবর্তীকালে আপডেট করে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই লাস্ট অব্দি দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আসি মেষ রাশির কথায়। মেষ রাশি জাতক জাতিকাদের আসে, তাদের জন্য কিন্তু খুব ভালো যাবে দিনটি। আনন্দ এবং উদযাপনের মধ্য দিয়ে যাবে। কালকে তোমাদের বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব আসতে পারে। অনেকের বাড়িতে কালকে যারা মেষ রাশি জাতক জাতিকা তাদের কিন্তু স্বজন সমাগম হতে পারে বা ভিড় বাড়িতে থাকতে পারে বা সেলিব্রেট হওয়ারও একটা যোগ কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের কালকে রয়েছে। সব মোট মিলিয়ে আনন্দ করেই কাটবে কালকের দিনটি। এরপরে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশি কিন্তু যারা জাতক জাতিকা আছে তারা কিন্তু একটু দেখে শুনে খরচা বা দেখে শুনে ভ্রমণ করবে, কারণ কালকে কিন্তু তোমাদের বিলাসিতায় খরচ হওয়ার কম্বিনেশন রয়েছে। বিলাসিতা মানে ধরো তোমাদের যেটা এখতিয়ারের মধ্যে পড়ে না, মানে ধরো তোমরা কোথাও বাইরে চলে গেলে ঘুরতে বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে চলে গেলে বা কোথাও পয়সা খরচা করে খেলে বাইরে কোথাও দরকার না থাকলেও হয়তো করলে, এটাকে বিলাসিতা বলে। তো বিলাসিতা যাতে না হয় তার জন্য তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব নিজেদেরকে কন্ট্রোল করার। যেটা প্রয়োজন সেটা অবশ্যই করবে, বাট অতিরিক্ত যাতে না হয় সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তারপরে আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশি যারা জাতক জাতিকা আছে তাদের কিন্তু কালকের দিনটি একটু পজিটিভ নেগেটিভ দুই মিলিয়ে কাটবে। একটু নেগেটিভের চান্সেসটা বেশি। আগুনের দিক থেকে বা জলের দিক থেকে তোমরা সাবধান থাকবে। অগ্নি ভয় বা কোনো কারণে কিন্তু অগ্নি সংযোগের দিক থেকে কিন্তু একটু সমস্যা আসলেও আসতে পারে। ছোটোখাটো ছ্যাঁকা খাওয়া, ছোটোখাটো একটু প্রবলেম বা ফোসকা পড়া টাইপের কিছু হলেও হতে পারে। সেক্ষেত্রে আগুন থেকে অবশ্যই সাবধান, জল থেকেও সাবধান, এবং দিনটি তোমরা ভালোভাবে সময় মতো পজিটিভলি অতিবাহিত করার চেষ্টা করবে। তাহলে তোমাদের অ্যাজ সাচ কোনো আর প্রবলেম বা ভয়ের কারণ নেই। তারপরে আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছে তাদের কিন্তু কালকের দিনটি খুব ভালো হতে চলেছে। শনিবার দিন তোমাদের জন্য কিন্তু বিত্ত লাভের যোগ রয়েছে, মানে কোথাও থেকে কোনো পৈতৃক সূত্রে হতে পারে বা কর্মক্ষেত্র থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, কোনো সম্পত্তি লাভ বা অর্থ লাভের যোগ রয়েছে, যেখানে তোমরা কিন্তু অনেক দিন থেকে তারা ইনভেস্ট করে রেখেছো, লাভ পাচ্ছ না বা কারোর কাছ থেকে টাকা পাওয়ার কথা পাচ্ছ না, বা কোথাও থেকে হঠাৎ করে ভাবনি হয়তো, সেখান থেকে তোমরা বিত্ত লাভ বা অর্থ লাভ করতে পারবে। সেটা সম্পত্তিও হতে পারে, অর্থও হতে পারে। বিত্ত লাভের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই হয় উপার্জন করতে পারবে বা অন্য কারোর কাছ থেকে হঠাৎ প্রাপ্তিও তোমাদের হতে পারে। তারপর আসি সিংহ রাশির কথায়। সিংহ রাশি জাতক জাতিকা যারা আছে তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা সুবিধার হবে না। তোমরা কিন্তু খেলাধুলা করলে বা কোনো বাইরে কোথাও গেলে, গাড়ি চালালে বিশেষ করে অবশ্যই সাবধানে গাড়ি চালাবে এবং সব সাবধানে বাইরে ঘোরাফেরা করবে বা সাবধানে দৌড়ঝাঁপ করবে। যারা ছোটো বাচ্চা তারা সাবধানে গাড়ি চালাও, না দেখুন তোমাদের কিন্তু কালকে আঘাত প্রাপ্তির যোগ রয়েছে আজকের দিনটাতে। মানে হয়তো ছোটোখাটো কোনো ছোটাঘাত লাগতে পারে, কারোর হয়তো মোটর সাইকেল বা সাইকেল সংক্রান্ত যারা বেরো তাদের কিন্তু একটু আধটু প্রবলেম হলেও হতে পারে। তোমরা অবশ্যই দেখে শুনে স্পিড লিমিটে রেখে গাড়ি চালিও বা স্পিড লিমিটে যেও আজকে। তোমাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। সিংহ রাশি যারা দিকে আছো সাবধানতা অবলম্বন করে চললে আর অ্যাজ সাচ কোনো প্রবলেম হবে না। তারপরে আসি কন্যা রাশির কথা। কন্যা রাশি যারা জাতক জাতিকা আছে তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা সুবিধার হবে না। শনিবার দিন তোমাদের একটু আনন্দর ক্ষেত্রে সমস্যা হতে পারে। হয়তো কোনো কিছু প্ল্যান করেছিলে যে এই জায়গাটা থেকে আনন্দ হবে, এনজয় করবে তোমরা, এনজয়মেন্টে বাধার সৃষ্টি হতে পারে বা নিরানন্দ হতে পারে। মানে যেটা তোমরা আশা করেছো আশা হানি হলেও হতে পারে, বা একটু মন কষ্ট, মনের দুঃখে, সেটা সম্পর্ক থেকে, পারিবারিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, যে কোনো সম্পর্ক থেকে কিন্তু একটু আনন্দচ্যুতি বা নিরানন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা নিজেদেরকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত রেখো। মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, বিকজ সব দিন সবার সমান যায় না। তো আজকের দিনটি তোমাদের নিরানন্দ যেতে পারে, তবে ওভারঅল দিনটি তোমাদের ভালোই কাটবে। তারপরে আসি তুলা রাশির কথায়। তুলা রাশি যারা জাতক জাতিকা আছে তাদের জন্য কিন্তু কালকের দিনটি, সরি আজকের দিনটি, শনিবার, আমি প্রত্যেকবারই কালকের বলছি, এটা আজকের দিনটি হবে। শনিবার দিনের কথা তোমাদেরকে বলছি। শনিবার দিন কিন্তু তোমাদের বাড়িতে যদি থাকো, বাড়িতে বা বাইরে থাকলে বাইরে জিনিসপত্র একটু সাবধানে রেখো। চোর, ছোটোখাটো চোরের দিক থেকে একটু প্রবলেম হতে পারে। হয়তো কারো টাকা পয়সা খোয়া যেতে পারে, কারোর হয়তো মোবাইল পার্টস খোয়া যেতে পারে, বা কারোর হয়তো ছোটোখাটো কোনো জিনিস হারিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একটু সাবধানে রেখো। বাড়িতে কোনো জিনিস রাখলে বা কোনো দোকানে কোনো জিনিস রাখলে অবশ্যই সাবধানে রেখো, এবং বাইরের লোকেদের কাছ থেকে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। নাহলে কিন্তু চৌর ভয় বা চুরি যাওয়ার সম্ভাবনা কালকে রয়েছে তুলা রাশি যারা জাতক জাতিকা আছে তাদের জন্য। তারপরে আসি বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা কিন্তু কালকে অবশ্যই তোমাদের বুদ্ধিটা দেখে শুনে ভালো জায়গায় লাগিও। দুর্বুদ্ধি কোনো কিছু কাজ করো না। নেগেটিভ জায়গায় কোনো বা কোনো ভুল কাজে নিজেকে ইনভলভ করবে না, বা নিজের বুদ্ধি নেগেটিভ জায়গায় কাজে লাগিয়ে কারোর ক্ষতি করার চেষ্টা করবে না। অবশ্যই নিজেদেরকে সাবধান করার চেষ্টা করবে, বা কোনো জায়গায় যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য দেয়, অসৎ বুদ্ধিতে, তাহলে তার কথা অবশ্যই শুনবে না। নিজের বুদ্ধি শুনে পজিটিভভাবে কাজ করার চেষ্টা করবে। তাহলে তোমাদের দিনটি আজকে ওভারঅল ভালো যাবে। ধনুরাশির কথায় আসি। ধনুরাশিতে জাতক জাতিকা আছে তাদের জন্য কিন্তু
আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। তাদের মধ্যে কিন্তু সাংসারিক কলহ বা অশান্তি একটু আসতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু অশান্তি, একটু ঝগড়াঝাটি হতে পারে, মতবিরোধ হতে পারে, বা কোনো কিছু ঘটনা নিয়ে কথা কাটাকাটি হলেও হতে পারে। সেখান থেকে কিন্তু একটু কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, মানসিক কষ্ট এগুলো হতে পারে। তোমরা অবশ্যই নিজেদেরকে সাবধানতা অবলম্বন করে তোমরা চলবে। কথাবার্তা বললে মেপে জোগে কথা বলবে, ছোট বড় লঘু গুরু মেপে কথা বলবে, এবং যাতে একে অপরের পার্টনারের মানসিক কষ্ট না হয় সেটা ভেবেচিন্তে কথা বললে তোমাদের মধ্যে কলহের ব্যাপারটা কমবে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ কিন্তু কাল হতেই পারে। যারা ধনুরাশি জাতক আছো তোমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, তাহলে আর কলহ তোমরা এড়াতে পারবে। তারপরে আসি মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক তাদের জন্য আজকের দিনটি ওভারঅল ভালো যাবে। তোমরা মোটামুটি যারা সঙ্গীত চর্চা করো, আবৃত্তি করো, নাচ গান করো, যারা আর্টিস্টিক কোনো কাজকর্ম করো, বা যারা নিজস্ব কোনো কিছু কাজকর্ম করো, যে কোনো ব্যবসা হতে পারে, তার জন্য দিনটি ভালো যাবে। এবং তোমাদের দিনটি কিন্তু বেশ রিল্যাক্সেশন বা ফুর্তিতেই কাটবে, গান শুনে বা কলানুরাগ মানে যাকে বলে তোমরা আনন্দ করে বা গান শুনে বা নিজেদেরকে একটু এনজয়মেন্টের মাধ্যমে আজকের দিনটি কাটাতে পারবে, যেটা তোমাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এরপরে আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশি জাতক জাতিকা আছে তার জন্য কিন্তু আজকের দিনটি একটু পেট সংক্রান্ত বা বুক সংক্রান্ত সমস্যা হতে পারে। বিশেষ করে পেটের সমস্যা বা দেখা যেতে পারে। আজকের দিন তোমাদের খুব একটা ভালো কাটবে না, কারণ তোমরা খাবার দাবার উল্টোপাল্টা হয়ে যেতে পারে, বা জল খাওয়া কম হতে পারে। আর যেহেতু গরমটা অত্যাধিক পড়েছে তার জন্য সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। অবশ্যই তোমাদের শরীরকে ডিহাইড্রেট রাখা উচিত, জল বেশি করে খাওয়া উচিত, দরকার হলে ওআরএস খেয়ে রাখো, বা কোনো রকম কোনো রিচ তরকারি বা উল্টোপাল্টা তোমরা খাওয়ার চেষ্টা করবে না, তাতে সেক্ষেত্রে তোমাদের কিন্তু উদরপীড়া বা পেটের সংক্রান্ত সমস্যা আসতে পারে। নিজেদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। কোনো জায়গায় নেমন্তন্ন গেলে বা বাইরে কোথাও গেলে অবশ্যই সাবধানতা সহকারে খাওয়া উচিত, তোমাদের কিন্তু উদরপীড়ার যোগ রয়েছে। তারপরে আসি মীন রাশির কথা। যারা মীন রাশি জাতক জাতিকা তোমাদের কিন্তু ওভারঅল দিনটি খুব একটা ভালো যাবে না। কোনো কাজে গেলে কাজ দেরি হতে পারে, কোনো জায়গাতে লাইন দিতে হতে পারে বেশিক্ষণের জন্য, বা কোনো জায়গায় হয়তো গিয়ে ভেবেছে 10 মিনিটে কাজ সেরে চলে আসবে, সেক্ষেত্রে না হতে পারে। আজকের দিনটি তোমাদের দুর্ভোগের সঙ্গে কাটবে, এবং কোথাও না কোথাও দেখা যাবে হয়তো যে তোমরা যেটা ভেবেছে সেটা হচ্ছে না, তার থেকে প্রবলেম বেশি হচ্ছে, এবং কোথাও না কোথাও তোমাদের কিন্তু আশা ভঙ্গ হচ্ছে, বা দুর্ভোগের সাহায্যে কাজ সম্পন্ন করতে সমস্যা হচ্ছে। সেটা তোমরা অবশ্যই শুভ সময়, এর প্রতিকার হচ্ছে এই, তোমাদেরকে যে শুভ সময় আমি বলে দেবো এক্ষুনি, শুভ সময় দেখে তোমরা বাড়ির থেকে বেরিয়েও, তাহলে তোমাদের কিন্তু সেই কাজে সফল হবে, আর দুর্ভোগ তোমাদের পেতে হবে না। যারা প্রত্যেকের রাশিফল তোমাদেরকে বললাম সেটা কিন্তু ভ্যারি করতে পারে। প্রত্যেকটা মানুষের সময় আলাদা, সুযোগ আলাদা, নাম রাশি আলাদা, সেভাবে কিন্তু ডিফার করতে পারে। তোমরা অবশ্যই এটা জানিও তোমাদের সঙ্গে ম্যাচ করছে কিনা। আমি সবাইকে অনুরোধ করবো যে তাদের সঙ্গে ম্যাচ করবে অবশ্যই তোমরা লিখে জানিও, ম্যাচ না করলেও জানিও, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে সেইভাবে আপডেট করার। এবার তোমাদের এটা বলে দিলাম 12টা রাশির যেটা রাশিফল থাকবে। এবার বলি শুভ সময়ের কথা। অমৃত যোগ রয়েছে সকালবেলা 9টা 22-এর পর থেকে 12টা 51-এর মধ্যে। 9টা 22 থেকে 12টা 51-এর মধ্যে অফিস বেরোতে পারো, কোনো কাজকর্ম ভালো কাজ করতে পারো, তারা কিন্তু ভালো ফল পাবে। এবং যারা মীন রাশি জাতক জাতিকা বা যারা সিংহ রাশির জাতিকা, তারা রাস্তায় বেরোলে বা কাজে গেলে এই সময়ের মধ্যে বাড়ানোর চেষ্টা করো। 9টা 22 থেকে 12টা 51-এর মধ্যে তোমাদের দিনটি ওভারঅল ভালো যাবে। তারপরে রাত্রিবেলা 8টা 16 থেকে 10টা 27 খুব ভালো সময়। রাত্রিবেলা যদি কেউ বেরো 8টা 16-এর পর থেকে 10টা 27-এর মধ্যে ভালো সময়, বা 11টা 56 থেকে 1টা 52-এর মধ্যেও ভালো। এটা কিন্তু খুব কম মানে ভালো যোগ তোমাদের জন্য। তোমরা অবশ্যই সময় দেখে বেরোনোর চেষ্টা করো। আশা করি তোমাদের এই সমস্যা যেগুলো বললাম সেগুলো হবে না, এবং কোথাও ভালো কাজে গেলে অবশ্যই সময় দেখে যাওয়া উচিত, সেক্ষেত্রে তোমাদের প্রবলেমের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। এবং কালকে তোমাদের কিন্তু একটু দেখে শুনে সবাইকে চলা উচিত, এবং নিজেদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত। আশা করি তোমাদের এই রাশিফলগুলো অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। সময় অনুপাতে বেরোলে তোমরা অনেকটা ভালো ফল পেতে পারবে। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, এবং তোমাদের বন্ধুদের মুখে জানিয়ে দিও, যাতে তারা সবাই এটা জানে এবং দেখে সেভাবে কাজ করতে পারে। যদি ভিডিও ভালো লাগে আবার রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো। থ্যাংক ইউ। রাধে রাধে।